দম দিতে পারে, তো মুসলিম দেশে কেন কোরআনের উপর হাত থেকে দেখতে পারবে না? সে তার আল্লাহর নামে কেন করবে না? আর আল্লাহর নামে কোরআনের উপর হাত থেকে যদি নাকি সে ওয়াদা করতো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তারা ইনসাফ প্রতিষ্ঠা করতো। যেরকম আমেরিকানরা, ইউরোপিয়ানরা বাইবেলের উপর হাত থেকে তাদের যীশু খ্রিস্টের উপরে ওয়াদা করে তারা রাষ্ট্রের কার্য পরিচালনা করে এবং সেটা তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই জন্যই করে তারা ধর্মকে ভয় পায়। মানে আমরা মুসলিমই, আমরা মুসলিম ধর্মকে আমরা মানে ভয় পাই না, আমরা এটাকে গ্রহণ করছি না। এটাকে আমরা খুব মানে এটা ডিফিকাল্ট একটা জিনিস মনে করি। তো ইসলাম ধর্ম নয়, এইটা বাতিল জিনিস, এরকম অনেক সময় আমরা মনে করি। কিন্তু এই মনে করাটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এই মনে করাটা আমাদের জন্য সবচেয়ে বেশি মানে আক্রমণাত্মক, আমাদের জন্য সবচেয়ে বেশি মানে আমাদেরকে অগ্নিকুণ্ডে, আমাদের ধ্বংসাত্মক পথে, ধ্বংসের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা তাদের দিকে লক্ষ্য করি, তাদেরকে ফলো করি, আমরা আমেরিকান থেকে ফলো করি। সমস্যাটা কোথায়? একজন বিচারক সে তার বাইবেলে হাত থেকে শপথ করে, বিচারক একজন বিচারপতি বাইবেলে। আমি গতকালকে ফেসবুকে পাইলাম একটা জিনিস, যেটা হলো এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতারা যারা অলরেডি একটা প্রস্তাব চলে আসছে যে আমেরিকাতে যেমন কোনো সরকার দুইবারের বেশি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারছে না, ঠিক আমাদের দেশে এইরকম একটা সিস্টেম মানে চালু করার একটা অলরেডি একটা প্রস্তাব অলরেডি তারা ফরজ হয়ে গেছে। এটা শুধু আমি আমার দৃষ্টিতে, আমি ইসলামের দৃষ্টিতে বলবো এটা কিন্তু ফরজ হয়ে গেছে। দুইবারের বেশি কোনো দলের প্রধান থাকতে পারবে না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং রাষ্ট্রপতি দুইবারের বেশি হতে পারে না। আমাদের দেশে আইনে এমনিতে আছে। দুইবারের বেশি কেউ এমপিও হতে পারবে না। দুইবারের বেশি কোনো দলীয় প্রধান থাকতে পারবে না, সেটাকে রুট লেভেল পর্যন্ত, একেবারে কেন্দ্র থেকে রুট লেভেল পর্যন্ত। তাহলে ক্ষমতার যুদ্ধ থাকবে না। তাইলে মানে আমার মনে হয় এই যে একটা ক্ষমতার একটা মানে লোভ লালসা, যে আমি আজীবন সভাপতি থাকবো, আমি আজীবন সেক্রেটারি থাকবো, আমার বংশ পরক্রমে আমার এমপি হতে থাকবে, এই জন্য আমার প্রস্তাব হলো একেবারে একটা দলের রুট লেভেল থেকে মানে একেবারে উচ্চ লেভেল থেকে রুট লেভেল পর্যন্ত কোন দলের প্রধান দুইবার থাকতে পারবে না, দুইবারের বেশি থাকতে পারবে না। অনুরূপ ভাবে কোন সংসদ সদস্য দুইবারে নির্বাচিত হতে পারবে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ যত দুইবারে বেশি নির্বাচিত হতে পারবে। প্রতিটা জায়গায় যদি সিস্টেমটা হয় দুই টার্মের বেশি হইতে পারবে না। এইটাকে যদি করা যায় তাহলে ক্ষমতার যে মোহ এটা কেটে যাবে সবার। এই ক্ষমতার মোহটা মানুষের ভিতরে থাকবে না, কেটে যাবে। কারণ এমনিতেই গণতন্ত্রের কথা বলি, কিন্তু স্বৈরাচারিতা আমরা প্রতিষ্ঠা করি। আপনি ইসলামী দলগুলো দেখেন, সবচেয়ে বেশি খারাপ হলো ইসলামী দলগুলো। গণতান্ত্রিক যে দলগুলো আছে তাদের চেয়ে আরো বেশি খারাপ হলো আমাদের দেশে ইসলামী দলগুলো। আপনি দেখেন ইসলামী দলগুলো প্রতিষ্ঠা করার পর যিনি সভাপতি চেয়ারম্যান হয়ে আছে, আদৌ পর্যন্ত 50-20 বছর 30 বছর পরও সেই চেয়ারম্যান আছে। সর্বপ্রথম ইসলামী দলগুলোর মাথার ভিতরে আঘাত আনতে হবে, ওইখান থেকে শুরু করতে হবে। দেশের বিবেক হলো ইসলামী দলগুলো, ইসলামী ধর্মীয় মানুষগুলা, তাদের মাথায় আর তাদের ওইখানে আগে আঘাত আনতে হবে। আপনি জানেন ইসলামী দলগুলোর ভিতর কতটা স্বৈরাচারী মনোভাব। কোন চেয়ারম্যান কোন মিটিং প্রয়োজন নেই, সে যে কোনো সময় দলের যে কাউকে বহিষ্কার করতে পারে, আবার যে কাউকে নিয়ে বসাইতে পারে। প্রতিটা দলের তাহলে কি তাদের গঠনতন্ত্র নাই? গঠনতন্ত্র কিসের আবার? তাদের তো দাবি কোরআন আমাদের গঠনতন্ত্র। কোরআন গঠনতন্ত্র হয় কিভাবে? আবার কোরআন তো গঠনতন্ত্র হতে পারে? তারা কি কোরআনের আইনে করতে চলে? না, কোরআন আইনও চলে না তারা, বরঞ্চ কোরআনের আইনের বিরুদ্ধে তারা চলে। কোরআনে এমন কোন আইন নাই। তাহলে তাদের নিজস্ব গঠনতন্ত্র তারা কেন তৈরি করে না? তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে, ওইটা কোরআনের সাথে মিলবে না কোনোদিনও। লিখবে কোরআনের মতন, কাজ করবে শয়তানের মতন। আমাদের দেশের ইসলামী দলগুলোর কর্মকাণ্ড হলো, কথাগুলো কোরআনের মতন, কাজগুলো শয়তানের মতন। এটা হলো আমার বাংলা কথা। আমি এদের সাথে চলে এই ইসলামী দলগুলোর সাথে আমি দেখেছি। না, আপনি কি মনে করেন? আপনি একটা জিনিস মনে করেন, চেয়ারম্যানও যে ফ্যামিলির, দলের সেক্রেটারিও তার ভাই, ভাতিজা, পোলা। আপনি কি মনে করতেছেন? আমি একটা আশ্চর্য জিনিস। না, আমার দেশে আমি প্রতিটা সংগঠনই। আরেকটা জিনিস আমি আপনার কাছে শেয়ার করি।
আমি দেখলাম যে আমাদের যে এই যে ওলা মানে যারা এই যে মুফতি বা বিশিষ্ট আলেমদের যে একটা সম্মেলনে একজন বিশিষ্ট মুফতি দাবি করে এবং আলেম, উনি অলরেডি দাবি করে বলছে যে নবী ইসলামের কোরআনের একটা হাদিসের বাণীতে আছে জান্নাতের ভিতরে 10 জন নারীর ভিতরে একজন নারী হলো আমাদের মানে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে মানে অলরেডি এই কথায় উনি অলরেডি সরাসরি ওখানে এই বক্তব্য তার মধ্যে উনি একজন, কে বলছে এবং একজন বিশিষ্ট আলেম মানে একজন পীর সাহেব হিসেবে দাবি করেন। উনি বানাইছেন যে বাংলাদেশের শেখ বোরহানুদ্দিনের বংশধর হিসাবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে বানাচ্ছেন। দেখেন, শেখ বোরহানুদ্দিনের বংশধর। আচ্ছা, আমার কথা শেখ বোরহানুদ্দিনের বংশধর, এটা আমার এতে কোনো সমস্যা নেই। তো শেখ বোরহানুদ্দিনের বংশধর হলে যে শেখ বোরহানুদ্দিনের বংশধরের মধ্যে চোর হয়েছে, বাটপার হয়েছে, লুটেরা হয়েছে, তো এইটা শেখ বোরহানুদ্দিনের এখানে কৃতিত্ব কি আছে? লুটেরা। এখন শেখ বোরহানুদ্দিনের বংশে আইসা থেকে লুটেরা হয়, বোরহানুদ্দিনের নাম বিক্রি করা এখানে কি আছে? বোরহানুদ্দিনের নাম দিয়ে যদি খুব ভালো হয় তো সেটার একটা বোঝা দিতে পারে, হ্যাঁ বোরহানুদ্দিনের বংশে একটা ভালো মানুষ, তাকে একটু আদর যত্ন করলাম, মহব্বত করলাম, সেটা হইতে পারে। সে তো চোর বাটপার হয়, লুটেরা হয়, তাহলে কি বলবেন আপনি? এবং এইটা যদি কেউ বলে থাকে, আমি শুনি নাই, আমি অবশ্য অনেক সময় অনেক কিছু, আমি তো এমনিতেই ওই অনলাইনের আমি এমনিতে ব্যবহার কম করি, কারণ আমার বাসায় কোথায় নিয়ে গেছে, আমার যেরকম এটা তো একটা বিশাল একটা কথা। আমার বাসায় আমার জীবনে কোনোদিন টেলিভিশন ছিল না, আমার বাসায় কোনোদিন এই নাই কি বলে ওয়াইফাইও আমার বাসায় কোনোদিন লাগাই না। খুব সম্ভবত বছর 2 আগে একবার ওয়াইফাই মনে মাসে খানি আমার বাসায় ছিল, এরপর আমার খুলে ফেলাই দিছে। আমার বাসায় ওয়াইফাইও নেই, এবং আপনি আমার মোবাইল চেক করলে দেখবেন আমি আমার বাসার থেকে বের হয়ে আমি কোথাও কোনো ডাটাও ব্যবহার করি না। কেন এই ডাটা কিনা ব্যবহার করি না, ফেসবুক চালাবো, আর এইটা আমার একমাত্র, আমি যদি কোনো অফিসে যাই মাগ না যদি কারোর কাছ থেকে ওয়াইফাই নিয়ে চালাইতে পারি তো এটা চালাই, যার ফলে অনেক কিছুই আমি খবর রাখি না। আচ্ছা, এখন এই যে যিনি নাকি এটা বলেছে যে জান্নাতের 10 জন নারীর ভিতরে একজন নারী শেখ হাসিনা, এরকম ভাবে যদি স্পষ্ট করে কেউ বলে থাকে, তাহলে তার অবস্থাটা উনি যে মুফতি সাহেব, যেহেতু ওনাকে বলা উচিত যে আপনার এই ফতোয়াটা আপনি দেন। কারণ যারা জান্নাতের শ্রেষ্ঠ নারী তাদেরকে তো আল্লাহ পাক আল্লাহ রসুল ঘোষণা করে, এরপরে ঘোষণা করার তো কারো সুযোগ নাই। উনি তো ঘোষণা দিয়েছে অলরেডি। মানে আমি বলতেছি এটা তো একমাত্র আল্লাহ রসুল ছাড়া আর কেউ এই সুযোগ নাই এটা ঘোষণা করবে। তো এইটা যেহেতু সে ঘোষণা করেছে, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করেছে, এটি আমি বলবো। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করেছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যদিও আমি কথাটা এরকম আমি শুনি নাই, আপনার কাছে শুনলাম, আমি ডিএডি আমি কথা জায়গায় আমি শুনি নাই কেউ এই কথাটা বলছে কিনা। তো যদি বলে থাকে 10 জন নারীর একজন, তাহলে এবং শত শত আলেমদের মাঝে এই কথাটা উনি বলছেন, কিন্তু কেউ প্রতিবাদ করে না। যারা প্রতিবাদ করে না এগুলি বোবা শয়তান, তাদের প্রতিবাদ করা উচিত ছিল, ওই সময় না করতে পরে প্রতিবাদ করা উচিত ছিল তাদের। যার ফলে আমি হয়তো, আমাদের দেশে তো আলেমদের কোনো ঘটনা প্রচারণা খুব কম হয় মিডিয়াতে, কারণ এটা আমাদের মিডিয়া ভাইদের একটা মজ্জাগত একটা সমস্যা আছে। এই দেশের আলেমদের কোনো নিউজ তারা ছাপতে চায় না বা নিউজ মিডিয়াতে প্রকাশ করতে চায় না। তবে আমি আসলে যে কথাটা মূল বিষয়টা যেখানে যাচ্ছিলাম, যে এই যে গণতন্ত্রকরণ, যেমন আমাদের দেশের আলেমদের ইসলামী দলগুলোতে কোনো নারীদের নেই, এই অবস্থান নেই, এটা কেন হবে? এটা কেন হবে? এইটাকে পরিবর্তন করা দরকার। ইসলামী দলগুলোর ভিতরে নারীদের, মহিলাদের কি বলে মানে অংশগ্রহণ এটা নিশ্চিত করা দরকার আছে। সে মিটিংয়ে মিছিলে না আসুক, কিন্তু তার কমিটিতে, তার গঠনতন্ত্রে নারীর অধিকারটাকে এখানে প্রতিষ্ঠিত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ কেন থাকবে না? আমি তো নারী ছাড়া চলতে পারি না, আমি তো আমার স্ত্রীকে ছাড়া চলতে পারি না, আমি তো আমার সন্তানকে ছাড়া চলতে পারি না, আমি তো আমার মাকে ছাড়া চলতে পারি নাই, আমি তো আমার নারীকে ছাড়া, নারীদের কথাই শুধু বলছে, পুরুষের কথা বলছে, আমি তো আমার স্ত্রী ছাড়া চলতে পারি, আমি তো কোনো পুরুষ তো নারী ছাড়া চলতে পারে না। তো এখানে নারীদের অবস্থা থাকবে না কেন? নারী অধিকারের কথা বলার জন্য নারীর অবস্থা থাকবে না কেন? তা থাকার কোনো যুক্তি নেই।
এইটুকু তাদের গঠনতন্ত্রের ভিতরে এই বিষয়গুলো এই চিলচরা বিশ্লেষণ করে এগুলাকে সংস্কার করা দরকার। শুধু সংস্কার আপনারা গণতান্ত্রিক ভাবে করবেন, রাষ্ট্রের সংস্কার এটাও রাষ্ট্রের অংশ, মাদ্রাসাগুলো রাষ্ট্রের অংশ। মাদ্রাসাগুলোকেও নিতে হবে, খবর নিতে হবে, তারা সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করতে হবে, তাদের ভিতরে সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করতে হবে। আপনার স্কুলগুলোতে সহযোগিতা করবেন, কলেজে সহযোগিতা করবেন, মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবেন না, এটা তো হতে পারে না। স্কুলগুলো যারা লেখাপড়া করে তারাই দেশের নাগরিক, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে তারাই দেশের নাগরিক, তারাও এই দেশের সন্তান, তারাও এই দেশের মন্ত্রী হতে পারে, এই দেশের এমপি হতে পারে, এই দেশের সর্বোচ্চ শিখরে যেতে পারে। আমাদের দেশে আপনি দেখেন, এই যে আজকে যিনি এই যে আমাদের ধর্ম বিষয়ক উপদেষ্টা হয়েছেন আবু খালিদ হোসেন সাহেব, আবু খালিদ হোসেন সাহেব আমরা একসাথে পড়েছি, আমরা হাটাজারিতে আমরা একই সাথে লেখাপড়া করেছি, একই সময় আমরা হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করেছি। ওনার সাথে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, মধ্যখানে বিভিন্ন কারণে সম্পর্ক ছিন্ন, সম্পর্কটা আগের মতো রাখা হয় না। উনি ওনার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি। উনি যেই মেধাবী, যেই একজন লোক, উনি যে একটা স্কলার, আপনি ওনার মতো আরেকজন স্কলার বের করেন না বাংলাদেশে। উনি তো মাদ্রাসায় লেখাপড়া করছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু ওনার মূল ধারাটা তো মাদ্রাসার। ওনার আন্তর্জাতিক জার্নালে, ইন্টারন্যাশনাল জার্নালে তার 200 গবেষণামূলক প্রবন্ধ ছাপা হয়েছে। আপনি আরেকজন বের করেন বাংলাদেশে যে এমন 200 গবেষণামূলক প্রবন্ধ ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ হয়েছে, আরেকজন বের করেন। আমার তো মনে হয় না আরেকজন পাওয়া যাবে, আমার সন্দেহ আছে এখানে। কারণ আমাদের দেশের একজন মানুষ যদি এরকম 200 প্রবন্ধ ছাপা হইতো, তাকে নিয়ে পত্র পত্রিকা এমন লেখালেখি শুরু হইতো, ওনারা আকাশে তুলে ফেলতো। কিন্তু উনি মাদ্রাসার একজন মৌলভী, এই জন্য তারটা হয় না। ওনার ফ্যামিলি, ওনার পুরা ফ্যামিলি সবাই স্কলার। আপনি জানেন এবার এর আগে এই যে আমাদের এমপি ছিল আবু রেজা নদভী, আবু রেজা নিজামুদ্দিন নদভী, হ্যাঁ, যিনি উনি একজন স্কলার বাংলাদেশের, উনি আর উনি ওনার আপন স্বাস্থ্যজনিত ভাই। ওনাদের ফ্যামিলি তো সবাই স্কলার, ওদের ডক্টরেট কতজন আছে এটা হিসাব করে বের করেন। অথচ এই ফ্যামিলিকে নিয়ে আপনি কেউ কিছু লিখবেন না, কারণ এরা সব ধার্মিক, মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই জন্য তাদের। আজকে কাতারের প্রধানমন্ত্রী, আমরা তো বিগত সরকারের আমলে দেখেও গেছি যে কোনো একজনে যদি ইসলামিক কোনো কথা বলে বা দেখা গেছে দাড়ি মুছ রাখছে বা সে ইসলামিক নিয়ে কোনো কথাবার্তা বললেই তাকে বলা হইতেছে জঙ্গি। এবং এইরকম একটা নাটক সাজানোর জন্য আমরা দেখছি প্রশাসনে যে মানে এরকম একটা নাটক সাজায় মানুষকে আয়না করে নিয়ে যেত, মানুষকে বহুত গুম করতো, খুন করতো, কোনো অস্তিত্বই থাকতো না। দেখেন বাংলাদেশের যতগুলো, কিন্তু আমার কথা হলো যে আপনি যাকে খুন করলেন, আপনি একটা জান নিতে পারলেন, কিন্তু আপনাদের এই পৃথিবীতে এমন কোন মানুষের কোন ক্ষমতা আছে কিনা যে একটা জান ফিরিয়ে দেওয়ার? দেখেন বাংলাদেশের যতগুলা জঙ্গি কর্মকাণ্ড ঘটেছে, হলিয়াটিজম থেকে শুরু করে যতগুলা ঘটেছে, একটি জায়গায়ও কওমি মাদ্রাসার একজন ছাত্র, একজন আলেমকে পাওয়া যায় না। এটা সর্বপ্রথম কথা। কিন্তু আপনি জঙ্গি তকমা দেন কেন? এদেশে যদি নীতিবান আদর্শ মানুষ, দুর্নীতি মুক্ত মানুষ এখনো পর্যন্ত আপনি যদি খুঁজতে যান, তা আলেমদের ভিতরে বেশি পাবেন নিঃসন্দেহে। এই দেশের এই বুর্জোয়া ক্ষমতায় যারা দীর্ঘদিন আসছে, তাদের একটাই ভয় ছিল যে আলেমদেরকে ক্ষমতায় আনা যাবে না, কারণ ওনারা নীতি বা কথা বেশি বলে, ওনারা ন্যায় কথাটা বেশি বলে। নীতি কথা বলার মানুষ আর ন্যায় কথা বলার মানুষ সরকারে আসলে সমস্যা আছে। তাহলে এত বড় দুর্নীতি অন্তত আলেমদের হাতে এত বড় দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, যার ফলে আলেমদেরকে এর কাছে তারা আনতে চায় না। এই জন্য আলেমদেরকে যাতে করে দূরে রাখা যায়, তাদেরকে যাতে করে মানে বিভিন্ন ভয় ভীতি দিয়ে তাদেরকে যাতে খাঁচায় বন্দি রাখা যায়, এই জন্য এই জঙ্গিবাদীর তকমা তুলে, এই জঙ্গিবাদীর আওয়াজ তুলে আলেমদেরকে কোণঠাসা করে রাখা হয়। এইটা যদি পরবর্তীতেও হয়, সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এরপরেও যে আলেমদেরকে জঙ্গিবাদী তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করবে না, এইটাকে এখনো নিশ্চিত করে বলা যায় না। এটা আগামীতেও ঘটতে পারে, তবে এই ঘটাটা উচিত নয়। কারণ আলেম সমাজ এদেশের বৃহৎ একটি সমাজ, এরা হানাহানি মারামারি কাটাকাটি পছন্দ করে না,
যার ফলে তারা আন্দোলন বিদ্রোহ এগুলো থেকে না, আমি যতটুকু দেখলাম যে আমাদের পাশের রাষ্ট্রটা হিন্দু রাষ্ট্র, সেখানে মুসলমান আছে প্রায় 30 কোটির উপরে, কিন্তু সেখানে তো আমরা এইরকম কোন ইতিহাস মানে মিডিয়াতেও দেখলাম না যে তাদের দেশে এরকম মুসলমানদেরকে তারা জঙ্গি বানায় বা জঙ্গি করে, কিন্তু ওখানে তো এটা বেশি হওয়ার কথা নাকি? দেখেন ওখানে তো এটা একদমই আমার চোখে মানে খুব দেখেন মানে বিগত যেহেতু মোদী সরকার তো প্রায় তিনবারই তারা ক্ষমতায়, ক্ষমতায় আসলো কিন্তু এই মোদী সরকার হিন্দুবাদী আর হিন্দুবাদী হ্যাঁ সরকার। হিন্দুবাদী সরকার, কিন্তু ওখানে তো তারা কোনো জঙ্গি বানায় না, মুসলমানদেরকে জঙ্গি বানায় না। না, ওই যে বললাম যে একটা ভয় আছে আলেমরা যদি আবার ইসলাম যদি আসে, ইসলামকে নিয়ে ইসলাম ফেবিয়া যেটা তাহলে ওদের দেশে এরকম ভয় নাই? না ইসলাম না, ওদের আমাদের দেশে তো ইসলামকে নিয়ে ভয়, যে ইসলাম যদি একবার ক্ষমতায় আসে তাহলে তো একটা লন্ডভন্ড হয়ে যেতে পারতো, কিন্তু লন্ডভন্ড তো ইসলাম ছাড়াই হয়ে গেছে। না, বিশ্বের সব রাষ্ট্রই তো মুসলমান আছে নাকি? আছে। তাইলে দেশে মুসলমানরা জঙ্গি না। তাহলে ও আমেরিকাতে ইউরোপে যতবারই জঙ্গি বইলা যারে গ্রেফতার করছে দেখছি এটা মুসলমান না, এটা হয় ইহুদি না খ্রিস্টান। তাইলে ওখানে মুসলমানদেরকে কেন জঙ্গি বানানো? কিন্তু আমার দেশে কেন? ওরা অনেক সময় এইটা হলো বিষয়টা হয়েছে কি শোনেন, ওই যে বললাম যে আমাদের দেশের রাজনীতিবিদদের যে ভুল ধারণা, মানে ভিতরে মানে একটা কালচার ঢুকে গেছে, আতঙ্ক এটা তারা আতঙ্ক মানে এইটাকে দিয়ে তারা হলো কি করতে চায়, বিদেশি প্রভুদেরকে খুশি করতে চায়। অ্যাকচুয়ালি বিদেশি প্রভুরা কিন্তু এই ভিতরে খুশি আনতাম, এইটার ভিতরেই তারা খুশি নিহিত নয়, আরো কিছু আছে। কিন্তু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য এটা একটা ধোঁয়া তুলে তারা কিছুটা মানে স্বার্থ হাসিল করার জন্য এটা করে। এর বাইরে আর কোনো কিছুই নাই। জঙ্গি বলতে এদেশে কোনো কিছু নাই, জঙ্গি কোনো এখানে কোনো সংগঠনও নাই, জঙ্গি কোনো কর্মকাণ্ড এখানে নাই। আজকে মানে এইবারের এই আন্দোলনে, এই পথ পরিবর্তনে হিন্দুদের মন্দির কয়টা ভেঙেছে আলেমরা? সবগুলো মন্দির মনে হয় আলেমরা ভেঙে ফেলছে। না, আমরা তো দেখলাম যে ছাত্র ভেঙে ফেলছে সবই মানে হিসাব মতো মানে মুসলমানরাই দেখলাম যে হিন্দুদের মন্দিরে গিয়ে অলরেডি, মুসলমানরা না, এদেশের আলেম সমাজ, এদেশের আলেম সমাজ সারা রাত্র, মুসলমান বললে হবে না, এটা বলতে হবে এদেশের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে যে তাদের মন্দির হাটহাজারী মাদ্রাসার বাউন্ডারির দক্ষিণ পাশে মন্দির, উত্তর পাশে মসজিদ। হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে 150 বছর হয়েছে। একদিনের জন্য একটা ঢিল এই মন্দিরে পড়েনি। আপনি কি বলবেন? মন্দির আর মাদ্রাসা একটা বাউন্ডারি, শুধু একটা বাউন্ডারি দেওয়া আছে, 6 ফিটের বাউন্ডারি দেওয়া আছে, আর কিছু নেই। বিশাল বিশাল, আর মন্দির কি অনেক বড় বড় মন্দির। এই 150 বছরে মাদ্রাসার ওই দিক থেকে একটা ঢিল এই মন্দিরে পড়ে নেই। আপনি সেই মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে বলবেন যে এরা মন্দির? আপনি যান এই লালবাগ মাদ্রাসার পাশে মন্দির, হ্যাঁ, যেটা লালবাগ মাদ্রাসার পাশেই তো মন্দির আছে। ওই আপনি কি দেখছেন লালবাগ মাদ্রাসার থেকে একটা ঢিল কোনোদিন সে মন্দিরে কেউ ফেলছে? ওই কেউ তো ফেলে নেই। তাহলে এদেশের মন্দির ভেঙে ফেলবে এদেশের আলেমরা ক্ষমতায় আসলে, এদেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদেরকে মেরে ফেলবে, সংখ্যালঘুরা সব দেশ ছেড়ে চলে যাবে। কেন? কোনোদিনও না। বরঞ্চ সংখ্যালঘুরা তাদের অধিকার, ইসলাম প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘুরা তাদের অধিকার আরো অনেক 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 বেশি প্রাপ্ত হবে। আমি আরেকটা জিনিস ফলো করলাম, আমি ইয়াতে গেছিলাম, কলকাতা গেছিলাম গত এই যে ঈদের দিন রাত্রেবেলা, ওখানে গিয়ে আমি 1 সপ্তাহ ছিলাম। তা আমি অনেক জায়গায় ঘুরে দেখলাম বাংলাদেশের